everyone and welcome back to my channel. আমি একটু টায়ার্ড এবং লো মানে ভাবে ব্লগটা স্টার্ট করছি। জেনারেলি আই ডোন্ট ডু দ্যাট, বাট ও গড, মানে আমি আজকে মোর দ্যান 2 weeks পর বাইরে বেরিয়েছি। লিটারেলি মানে বাইরের আলো দেখলাম 2 weeks-এর বেশি হয়ে গেছে। তো মানে একটু আগে এখান থেকে মানে আমাকে অরিজিৎ বাড়ি থেকে মানে বাড়ির গেট অবধি আমি ঘুরিয়ে এসেছি, অ্যান্ড দেন ওখান থেকে স্কুটি করে গ্যারেজ অবধি এসছে। এখানে আমি এখন গাড়িতে বসে আছি, অরিজিৎ এখন স্কুটি আবার রাখতে গেছে। সো মাই গড, আই কান্ট টেল ইউ, এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য এইটুকু হাঁটাও। আমি হার্ডলি ঘুরিয়ে লাইক আমি লেফট লেগে ওয়েট বিয়ার করতে পারছি না। করা উচিতও না, করলে রাদার ওটা কিওর হবে না। তো যাই হোক, ওইভাবে কোনো রকমের ওয়াশরুম অবধি যাচ্ছি। ওয়াশরুম থেকে ওয়ার্ক ডেস্ক থেকে বিছানা, জাস্ট এইটুকুই করছিলাম ইনফ্যাক্ট এই কদিন। আজকে এতদিন পর বেরিয়ে না, আমি একটু আগে যখন অরিজিৎ গাড়িটা বার করছে আমি এই পাঁচিলগুলোতে জাস্ট বসেছিলাম কয়েক সেকেন্ডের জন্য না, আমি পুরো অন্ধকার দেখছি, এত শরীর খারাপ লাগছে। আমি বললাম মাই গড, এতদিন বাইরে বেরোইনি। আর একটা কনসিয়াস মাইন্ড কাজ করে যে আমার পায়ে ব্যথা, আর আমার এটা একটা খুব প্রবলেম আছে, মানে আমি কোনো ব্যথা, কাটা ছেঁড়া, অপারেশন, কেউ অসুস্থ এইসব দেখলে আমার একটু মানে এই জিনিসটা হয়। আই ডোন্ট গেট স্কেয়ার্ড, বাট আমি ব্ল্যাক আউট হয়ে যাই। তো একটু আগে এটাই হলো, মানে আমি যখন এখন আই এম ফিলিং বেটার, মানে ব্লগটা স্টার্ট করার সময় আই ওয়াজ নট ফিলিং গুড। তো যাই হোক, এখন আজকে হচ্ছে 1 জুন, আজকে ভোট দিতে যাচ্ছি আমি আমার বাড়ি। অরিজিতের সকালবেলা ভোট দেওয়া হয়ে গেছে। আই ওয়াজ নট শিওর ওয়েদার আই উইল গো আর নট, কারণ আমার পক্ষে পসিবল হচ্ছিল না একদমই। আর আমি চাইছিলাম না আমার শরীরটাকে একটু ব্যস্ত করতে, বিকজ আমার জন্য আমার পাটা ঠিক হওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া রাইট নাও। বা যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে ভাবলাম যে ঠিক আছে, অরিজিৎ বললো স্কুটি করে গ্যারেজ অব্দি যাবো, গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যাব। আমি না অ্যাকচুয়ালি আমার পায়ে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছিলাম। আই ডিড নট পুট দ্যাট আউট ইন ইউটিউব, বিকজ কোথাও গিয়ে মনে হলো যে না, আমি আই ডোন্ট নো, আমার ঠিক ওটা না ভালো লাগলো না যে আমি তোমাদেরকে মানে ওই ভিডিওটাতে না আমি বেশ অনেকটা ডিটেলসে বলেছিলাম আমার পায়ে কি হয়েছে না হয়েছে, বাট আই ডোন্ট ওয়ান্ট। যাই হোক, শর্টে তোমাদেরকে বলে দিই যে আমার বা পায়ে লিগামেন্ট টিয়ার হয়েছে, উইচ ইজ নট ফুল টিয়ার, পার্শিয়াল টিয়ার হয়েছে, যার জন্য প্লাস্টার করতে হয়েছে। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন রাইট নাও। তো ওই যে অরিজিৎ আসছে, আর আজকে আরেকজনকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে দেখাচ্ছি, সেটাও আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, যেটা আমি দিইনি, এখন দেখে নাও। তো আজকে আমাদের সাথে আরো 2 জন যাচ্ছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখাও ওদেরকে, ওরা ঢেকে গেছে তো কাজ করছে। আরেকজন কই? ওদের খাওয়ার জল নিয়ে আসলে একবারে অল্প করে আসে। তো আমাদের একটা বন্ধু আছে, ওর বাড়িতে প্রচুর পাখি রয়েছে। তো একদিন অরিজিৎ গিয়ে দুটোকে নিয়ে চলে এসেছে। তো ওইটা পুরো ব্লগ আমি করেছিলাম, বাট আগেন অ্যাজ আই সেড আমি ব্লগটাই দিচ্ছি না আর, তো ওই জন্য তোমরা দেখতে পাওনি। তো ওরা এখন আমাদের বাড়িতে থাকে। তো দে আর ভেরি কিউট। একটা ক্লিপ আছে, ক্লিপটা আমি হয়তো শেয়ার করবো না, বাট দেয়ার ইজ আ ক্লিপ যেখানে অরিজিৎ বসে কাজ করছে বারান্দায়, আর ও মন দিয়ে একদম চুপ থাকে, তখন একটা আওয়াজ করবে না। আই ডোন্ট নো, মানে দে আর সো কোঅপারেটিভ। যখন আমরা কোনো কাজ করি এক ফোঁটা ডিস্টার্ব করে না। তো আমি পেছনের সিটেই চলে এলাম ওদের সাথে, কারণ ওরা ফার্স্ট টাইম আজকে বেরু যাচ্ছে, জানি না ভয় পাবে কিনা। তারপর ব্রেক টেক হলে তারপর দেখলাম পড়ে গেছে। মা চুপ হয়ে গেছে কিরে। আর ওরা গান খুব পছন্দ করে, বাপ রে বাপ। কি হয়েছে? ও মুখে নিয়েছিল খাবারটা, কিন্তু ও মুখ থেকে টেনে গপ গপ করে খেয়ে। ওখানে খোসা ছাড়াতে হয় না, ওই জন্য। তো ওর দেওয়া হয়ে গেছে, আর দিয়া যাচ্ছে এখন আমাদের সাথে। আর ওদের দায়িত্ব এখন দিয়া। ভয় পাচ্ছে ওরা? না খাচ্ছে।
তো ওরাও খুব মজা করেছে এখন এখানে এসে। বেশ ফার্স্টে ভয় ভয় পাচ্ছিল, বাট তারপর ইউজ টু হয়ে গেছে। আর এক্ষুনি উঠতে গিয়ে আমি আবার পায়ে ব্যথা পেলাম একটা অন্য জায়গায়। কেন পেলেছিল বলো? আমি উঠতে গেটটা খুলে দিয়াকে বলছিলাম যে ওকে একটু সাবধানে দেখে রাখিস, আর বলতে গিয়ে আমি নিজে গেটটা নিজের পায়ে খুলে দিয়েছি। তো আমরা এখন এই বাইপাসের এদিকটা রয়েছি, মানে হাইল্যান্ড পার্কটা ক্রস করে যে জায়গাটা রয়েছে ওখানে একটা জায়গায় চা খাবো। তো দাঁড়িয়েছে, আমি গাড়ি থেকে আর নামবো না। অরিজিৎ ওই যে ব্লু রঙের টি শার্ট, ওটা অরিজিৎ। তো অরিজিৎ গেছে এখন চা আনতে। বলো কি বিস্কিট আছে? না বিস্কিট খাবো না, বললো হাত ধরি না, হাতের বলো। চলো চাটা খেয়ে নিয়ে চলে এসছে। চা বানিয়ে দিল সদ্য, একদম বানিয়ে দিল ভাই। খেয়েও নিলি তুই? না বোঝা যাচ্ছে তো, একদম বানিয়ে দিল। তাই দারুণ, অনেকদিন পরে একটা কড়া মনে হচ্ছে চা। ভালো একদম ফাটিয়ে বানালো। কত নিল এটা চাটা? 10 টাকা জাস্ট। হ্যাঁ সত্যি? সিরিয়াস। একদম এরম করে ফাটিয়ে চা বানিয়েছে। ভালো, অন্যরকম খেতে। গাড়ির এক সাইডে বক্সটা বাজছে, এই দিকেরটা বাজছে না। এই সেম দোকানটা থেকে আমরা সিট কভার লাগিয়েছিলাম, তো গাড়ির এক সাইডের বক্সটা বাজছে, একদিকেরটা বাজছে না। দেখা যাক, দেখাচ্ছি যদি এটা ঠিক হয়ে যায়। এটা আমাদের গাড়িতে যে প্রবলেমটা হয়েছিল, এখানে যে ইকুইলাইজার, in 400 meters turn left after HDFC Bank on the left. HDFC। তো যে ওই ইকুইলাইজারের ব্যালেন্সটা লেফট সাইডে বেশি হয়ে গেছিল, যার ফলে রাইট সাইডে আওয়াজ হচ্ছিল না। তো বেকার আমরা পুরো গাড়ির ওটা খোলালাম। যাই হোক, ওটা এখন সলভ হয়েছে, অ্যাটলিস্ট জানাও গেল। আর এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, আগে ম্যাপটা দেখি দাঁড়াও। তো আমরা অনেকদিন ধরে মানে খুব প্ল্যান করছিলাম যে ব্লু টোকায় যাওয়া তো হয়নি। তো আজকে এতদিন পর বাইরে বেরিয়ে না আমার মনে হচ্ছে যে বাও, পৃথিবীটা কি সুন্দর, কেমন একটা অদ্ভুতই ফিলিং হচ্ছে। তো আজকে ভাবলাম একটুখানি ব্লু টোকাই থেকে ওদের যে হেজেলনাট ক্রোসো হচ্ছে ওদের স্পেশালিটি, তো ওইটাই খাবো। আরেকটা আছে ক্রুকি, জানিস ওদের? ক্রুকি, হ্যাঁ, ভেতরে ওটা ক্রুকি বেক থাকে। ওটা ভালো না নাকি? ওটা অতটা ভালো না। তাহলে মানে আমার সাজেশনে হেজেলনাটটা বেস্ট। তো এখন অরিজিৎকে পাঠাচ্ছি এই যে ব্লু টোকাইয়ের সামনে। পারবে না কেন? ভেতরে পুরো জুস বেরিয়ে আসে। হ্যাঁ, তো ওরা তো প্যাক করে দেবে না? প্যাক করে দেবে, স্পুন তো দেবে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে, প্যাক করে দেবে। কি আনবে জানো? কিরে আবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে ফটো তোলার সময়। আবার দেখ টেরিয়ে দেখছে কিরকম, অনেক দুষ্টুমি করেছো। তো এই যে এইটা হচ্ছে ব্লু টোকাইয়ের একটা আউটলেট, যেটা কিনা যোধপুর পার্কে রয়েছে। তো আনফরচুনেটলি হেজেলনাট ক্রোসো ইজ নট অ্যাভেলেবল, পুরো সোল্ড আউট। তো দুটো ভেরিয়েশনই ছিল ওদের, একটা হচ্ছে আমন্ড আর একটা হচ্ছে যেটা ক্রুকি, ভাইরাল ক্রুকি। বাট আমি অনেক ব্লগারদের বলতে শুনি যে ক্রুকি ইজ নট দ্যাট গুড, ওটা ভাইরাল কেন কেউ জানে না। তো আমি ওই জন্য ওটা মানে প্রেফার করছিলাম। আমন্ডটা আমি নেবো ভাবছিলাম, বাট ওটার ভেতরে ক্যারামেল থাকে, আই ডোন্ট লাইক, মানে আই এম নট আ ফ্যান অফ ক্যারামেল। তো ভাবলাম ঠিক আছে চকলেটটাই নেই। কুকি আর ক্রোসোর মিক্সচার ইজ কুকি। ওকে, যাই হোক কিছু একটা এরকম হবে। টেক অ্যাওয়ে নিচ্ছে, বাট আমরা এখন গাড়িতে বসেই খাবো। আমি আর ওই হেঁটে হেঁটে ওখানে যেতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। দারুণ জায়গা, মনে হলো ভিয়েতনামে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, টিস্যু দিয়েছে, টিস্যুটাকে এখানে রাখি, ফোর্ক স্পুন সব দিয়েছে। সুচালি, এটা কেটে খেতে হবে না আমি কামড়ে খেতে পারবো? জানি না এটা কি, ভেতর দিয়ে কিন্তু বেরোবে। দেখতে দারুণ লাগছে। ক্রুকিটা খুব ভালো খেতে ছিল। আমি অরিজিৎকে ক্যামেরা দিয়েছিলাম ভিডিও করার জন্য, অ্যান্ড এখন কোনো ক্লিপস নেই। আই ডোন্ট নো ভাই, ও বোধহয় রেকর্ডই করেনি। যাই হোক, এখন আমি বানাচ্ছি ডিনার। আজকে বোন এসেছিল বাট ও চলে যাবে। তো আজকের ডিনারটা ইজ ভেরি সিম্পল ইয়েট ভেরি ইয়াম্মি অ্যান্ড টেস্টি। আজকে আমি বানাচ্ছি গুয়াকামোলে। তোমরা হয়তো অনেকেই ট্রাই করেছো আভাকাডো, বাট কারোর হয়তো ভালো লাগেনি। আই নো, বিকজ আভাকাডোর কিন্তু কোনো নিজস্ব টেস্ট নেই, ওটাকে ভালো করে বানালে তবে গিয়ে টেস্ট হয়। তো আজকে
আজকে আমি বানাচ্ছি গুয়াকামোলে উইথ গার্লিক ব্রেড টোস্ট। তো আমি ফার্স্টে আভাকাডোটাকে কেটে নিয়েছি এবং ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে সো দ্যাট দেয়ার ইজ নো লাম্পস। তারপর আমি শসা, পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছুকে এরকম চপারে ছোট ছোট কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু বড় পিসেস রাখতেই পারো, বাট আমি না এটা চাই একদম মিহি হয়ে যাক, একটু খুব একটা মুখে পড়ুক সেটা চাই না। এইবার আমি একটা বাটিতে না অল্প বাটার নিয়ে নিয়েছি আর তার মধ্যে অনেকটা রসুন গ্রেট করা আর লঙ্কা গ্রেট করে রেখে দিচ্ছি, একটু অলিভ অয়েলও মিক্স করে দেবো এর মধ্যে। এটা সাইডে রাখছি, পরে বলছি কি করব। এরপর আমি যে আভাকাডোটাকে পেস্ট করেছিলাম সেটার মধ্যে সমস্ত যে সবজিগুলো গ্রেট করলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি, একটু সল্ট অ্যাড করছি আর এইরকম একটা লেমনেডের বটল রয়েছে যেটা কিনা লেবুর রস বেসিক্যালি, তো সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি চাট মশলাও ইউজ করতে পারো। ব্যাস এটাকে এবার মিক্স করে নিলেই রেডি। আর এই যে আমি বাটারটা একটু আগে রেডি করলাম এটা আমি গার্লিক ব্রেডের জন্য করেছিলাম। এই জিনিসটাকে এবার আমি ব্রেডের ওপর ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর টোস্টারে গ্রিল করে নিচ্ছি। অ্যান্ড ইউর গার্লিক ব্রেড উইথ গুয়াকামোলে ইজ রেডি। এই হচ্ছে আমার খাওয়ার। এটা একদম এইরকম বিস্কিটের মতো ক্রিস্পি হয়ে গেছে। সো আই জাস্ট টেক লিটল বিট অফ গুয়াকামোলে অ্যান্ড অসম্ভব ভালো। অলরেডি বোন খেয়ে চলে গেছে, অরিজিৎ ছাড়তে গেছে, বান্টি খেয়ে নিয়েছে and ওদের রিয়াকশন ওয়াজ সুপার। তো আমি জাস্ট রেজিস্ট করতে পারছিলাম না। এখানে দেখো একটা প্লেটে অলরেডি গার্লিক বাটার লাগিয়ে রেডি রেখেছি, এটা অরিজিতের জন্য। তো আমি আর রেজিস্ট না করতে পেলে আমি নিজে খেয়ে নিচ্ছি। এটা এত ক্রিস্পি, এরকম বিস্কিট, আমি জানি না আওয়াজ পাচ্ছ কিনা, বাট সুপার ক্রিস্পি ব্রেড, যেটা গার্লিক বাটার অ্যান্ড লঙ্কা ব্রেড। দিস সো ইজি টু মেক, সো গুড টু ইট অ্যাজ ওয়েল। তো তোমরা প্লিজ এটা ট্রাই করো। আজকে ব্লগটা এইটুকুই। আমি এই কদিন যে ব্লগ করবো সেটাই আমি ভাবিনি, বাট ইয়া দিস ইজ মাই লাইফ রাইট নাও। আই হ্যাভ টু গেট ওয়েল সুন। তো তোমরা প্লিজ উইশ করো যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমার পা তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং তাড়াতাড়ি আবার নাচের ভিডিওস নিয়ে আসতে পারি, যেটা আমি এখন এই মুহূর্তে করতে পারছি না। আমি চেষ্টা করছি যত সম্ভব তোমাদের সাথে সিটিং কোরিওগ্রাফি শেয়ার করার এবং কিছু ভ্লগস, কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করার, বাট ডেফিনেটলি নাচ ছাড়া আমি বাঁচতে পারবো না। তো প্লিজ উইশ করো দে নাচতে পারি খুব শিগগিরই। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা। ওই যে দিয়াকে ছাড়তে গেছিল আর এক্ষুনি দেখো ঘরে ঢুকে গেছিল রীতিমতো। এসে গেছে, দাঁড়া। ওরে বাবা, ছোটটাও এসছে তো। চলো 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 বাইরে আসো। বাইরে চলো চলো, খাওয়া। এই যে যাও যাও। আমার পায়ে ব্যথা। আরে এই হচ্ছে মা, এদের সবার মা হচ্ছে। জানি যে তুমি না বেরোলেও বেরোবে না। ওলে বাবা, যাও বাইরে যাও, খেতে দেবে, যাও চলে যাও। ওই দেখো, এই তুমি ঘরে ঘরে ঢুকে যাচ্ছে তো বাবা। বাইরে যাও, বাইরে খাবার আছে না, যাও যাও। আসো আসো আসো, আমি যাচ্ছি। আসো 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 আসো। এই যে ই বাবা, ওকে আটকাতে পারছি না, তাড়াতাড়ি আসো। এরম করবি তোরা? চলো চলো।